আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে স্বাস্থ্যকর মজাদার মুখরোচক হেলদি নাস্তা তৈরি করা যায়। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে সকলে মিলে খেতে পারেন। আটা দিয়ে এই অল্প সময়ে তেল ছাড়া সুস্বাদু এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। আজকে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। আমার ঘরে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ ছাড়া তো কোনো কিছুই খাওয়া যায় না, সেটা আমরা সবাই জানি। এখন লবণটাকে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে ধাপে ধাপে পানি মিক্স করব, যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট গোলা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমি পানিটা আস্তে আস্তে ব্যবহার করছি, কারণ এতে যাতে বেশি পানি না হয়ে যায়, বেশি লিকুইড না হয়ে যায়। আমি আমার প্রয়োজন মতো আস্তে আস্তে পানি দিয়ে আমার প্রয়োজন মতো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আটাটা আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি, আর এটা হ্যান্ড উইক্সের মাধ্যমে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এই ব্যাটারটা একটু ধৈর্য ধরে করে নেবেন, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে বা দানা দানা না থাকে। আর আমি প্রয়োজন মতো আমি কিন্তু পানি দিয়ে যাচ্ছি। এখানে আমার পানি খাওয়ার গ্লাস দিয়ে 1 গ্লাসের মতো পানি লেগেছে। যেহেতু এখানে 1.5 কাপ ময়দা ছিল, সেহেতু আমার 1 গ্লাসের মতো পানি লেগেছে। আপনারা আপনাদের থিকনেস অনুযায়ী আপনারা পানি মিক্স করবেন। আমি এই যে এরকম রেখেছি, আমি এরকম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি একটা কড়াইতে, সামান্য পরিমাণ তেল দিচ্ছি। আজকে এই হেলদি নাস্তাটা তৈরি করার জন্য আমি ভিতরে একটা পুর ব্যবহার করব, আলুর পুর। তাতে সামান্য কিন্তু আমি তেল ব্যবহার করেছি, যেটা না দিলেই নয়, যাতে পেঁয়াজ আর মরিচটা ভাজা হয় সেই কারণে আমি তেলটা দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আর 3-4টে কাঁচামরিচ কুচি আছে। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে ভাজা করে নেব। কোনো প্রকার পানি ব্যবহার করব না। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য, মানে আরও বেশি টেস্টি করার জন্য স্বাদে ম্যাজিক আমার ঘরে সকলে পছন্দ করে, তাই স্বাদে ম্যাজিকটা আমি ব্যবহার করি বিভিন্ন নাস্তার মধ্যেই। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তেমনও না, এটা খেলে ভালো লাগে বা বাচ্চারা খেতে চায় তাই দেই। আপনারা যদি এটা ব্যবহার করতে না চান তাহলে না দিতে পারেন, অসুবিধে নেই। তো এ পর্যায়ে আমি লবণ আর এখানে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আর এখন এই যে আলু সেদ্ধ করা, আমি আলু কিন্তু হাতে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটাকে ভালো করে মশলার সাথে এখন আমি একটু ভাজা করে নেব। অবশ্যই এর মধ্যে কোনো পানি দেব না, সুন্দর করে একটু ভাজা করে নেব। তো আমি একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। একটু যেহেতু শুকনা মশলা আলুর সাথে মিক্স করে নিতে হবে ভালো করে। তো এটা মিক্স হয়ে গেলে আমি একটা আলাদা প্লেটে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে মিক্স করে নিয়েছি, এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আমি এই কড়াইতেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। তো এই তো আমি ব্যাটারটা যে তৈরি করে রেখেছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1-1.5 চামচের মতো, মানে 1 চামচ বা 1.5 চামচের মতো এখানে দিয়ে দেব। তো যেহেতু প্রথম পর্যায়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছিলাম যাতে তলানিতে না লেগে যায়, যেহেতু এখানে আলুর পুরটা তৈরি করেছিলাম। এ পর্যায়ে আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। তো আর একটু ব্যাটার লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটা চামচ নিয়ে নেবেন। তো আমি যেহেতু তাড়াহুড়ো করে নাস্তাটা তৈরি করছিলাম, আমার খেয়াল ছিল না, পরবর্তীতে আমি চামচ নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে ঝাঁকিয়ে ব্যাটারটা চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এটা প্রথম দিয়েছি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, স্কিপ করিনি, সেই কারণে এরকম দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই একটু সুন্দর করে দিয়ে দেবেন। তো এই তো আমি এখানে পরিমাপ মতো আলু দিয়ে দিয়েছি, মানে আলুর যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি। এক পাশে দিয়ে আর আরেক পাশ থেকে এরকম চাপ দিয়ে দেব। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা, খুবই হেলদিকর, একদম তেল ছাড়া, সামান্য নামমাত্র তেলে এটা তৈরি। তা আপনারা কিন্তু এই আটা দিয়ে আর আলু দিয়ে এরকম হেলদি একটা নাস্তা তৈরি করতে পারবেন চট জলদি। আর নাস্তাটা কিন্তু আমি এই যে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি।
কড়াইটা যাতে একটু তেল তেলে ভাব থাকে সেই পরিমাণ তেল একটু ব্রাশ করে দিয়েছিলাম, জাস্ট, এছাড়া আর কিছুই না। তো আমি পরবর্তী কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, কিন্তু আপনারা চাইলে এর মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করার চেষ্টা করতে পারেন, একটু পরোটার মতো সুন্দর কালার আসবে। কিন্তু আমি অতটা দেইনি, তবে একটার মধ্যে একটু দিয়ে দেখাবো, আপনারা চাইলে করে নিতে পারেন। তা আমি এই যে চামচ দিয়ে এখানে 1.5 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। তো এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর গুল হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে দিলে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি আবারও আলুর পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে এরকম করে আমি একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে করে চটজলদি নাস্তা কিন্তু আপনারা সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। এতে করে স্বাস্থ্যকর তেলবিহীন নাস্তা কিন্তু আপনারা খেতে পারেন। আজকের এই চটজলদি নাস্তাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু খিদে পেলে এরকম হালকা খিদে মেটানোর জন্য আটা দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন। আমি এখন সামান্য একটু তেল দিয়ে আপনাদের দেখাচ্ছি। তেল দিলে কি হবে, পরোটার মতো একটু সুন্দর কালার আসবে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, অথবা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাদবাকিগুলোতে কিন্তু আমি কোনো প্রকার তেল দেইনি, তেল ছাড়া তৈরি করেছি। খেতে খুবই ভালো লেগেছে, স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি একইভাবে আমি আরও কয়টা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এটাকে ঢাকা না দিলেও পারবেন। তো আমি ঢাকা দিয়ে মানে জাস্ট 30 সেকেন্ডের ভিতরে উঠিয়ে নিয়েছি, খুব বেশি সময় লাগে না, আর এটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এই যে কাঁচা অংশটার উপরে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। তো এভাবে করে কিন্তু এই যে একদিকে একদম সুন্দর করে লাগিয়ে দিয়ে যে আরেক পাশটা চাপিয়ে চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো? আর এই নাস্তাটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, দেখে অবশ্যই খেয়ে কমেন্ট বক্সে এসে লিখে যাবেন ভালো কি মন্দ। আর যদি এই ভিডিওর কোথাও কোনো অংশে আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভয়েসটা আমি সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে শেষ করতে পেরেছি। আমি ভয়েস দিতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, কি বলবো কি বলবো না আমি এসব ভেবে পাই না। তবে অনেক দ্রুত করে করেছি, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো কমপ্লিট। আসলে এখানে সবগুলো নাস্তা তৈরি হয়নি, কারেন্ট চলে গিয়েছিল। তো আমার হাতের কাছে যে কয়টা নাস্তা তৈরি হয়েছে আমি সেই কয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরও কিন্তু বেশ কিছু নাস্তা মানে আরও 3 থেকে 4টা নাস্তা হবে, সেগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর এটার ভিতরটা দেখতে পাচ্ছেন আলুর পুরে ভরা, মানে এর সাথে এক্সট্রা করে আর কিছু লাগবে না। এই নাস্তাটাই কিন্তু আপনারা খেতে পারবেন। বন্ধুরা, এই তো তৈরি হয়ে গেল আটার আলুর তৈরি হেলদি নাস্তা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।